এই ভিডিওটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, বাট আমার পোস্ট করা হয়নি। আমি এটা বানিয়েছিলাম আম পান্না, একটু অন্যরকমভাবে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে গন্ধকাতিরা। এটা আমি সারা রাত ভিজতে দিয়েছিলাম। এটা 2-3 দানা দিলেই অনেকটা ফুলে যায়। তারপরে এই আম পান্নাটা দিয়েছিলাম। এটা আমি সেদ্ধ করে করেছিলাম, কারণ আম পোড়াতে তো অনেক টাইম লেগে যায় আর অনেক গ্যাসও পড়ে। গন্ধকাতিরার সেরকম কোনো ফ্লেভার থাকে না, বাট ড্রিঙ্কের সাথে গন্ধকাতিরা থাকলে খুবই ভালো লাগে খেতে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম ঠান্ডা জল। আমি ওই আম পান্নার মধ্যে অনেক মশলা চিনি সব দিয়ে রেখেছিলাম, তো আমাকে এক্সট্রা কিছু অ্যাড করতে হয়নি। হ্যাঁ, শুধু টেস্টটা আরেকটু ভালো করার জন্য জল জিরা অ্যাড করে দিয়েছিলাম। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা যদি শরবত পাওয়া যায়, আর কি চাই জীবনে। তো ব্যাস এইটুকুতেই আমাদের ড্রিঙ্কটা রেডি। খেতে তো জাস্ট অসাধারণ ছিল, টক টক মিষ্টি মিষ্টি, উফ, জাস্ট সেরা। এই গরমে সবার গন্ধকাতিরা খাওয়া উচিত। আমি যতটুকু জানি গন্ধকাতিরা গরমের জন্য খুবই ভালো।